নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরের প্রিয় প্রসাদ হচ্ছে এই মোদক। আজকে আমি গণেশ ঠাকুরের এই প্রিয় প্রসাদ মোদক আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এই মোদক। ইজি, খুবই সহজ পদ্ধতিতে। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগে। আমি নিয়ে নিলাম 1 কাপ চিনি। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। আপনারা এখানে আখের গুড় বা বাটি গুড় ব্যবহার করতে পারেন। আমি আজকে চিনি দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখন ওভেনটা বন্ধ করে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। এখন ভালো করে 1 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন চিনির কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লেবুর রস, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। মিষ্টির মধ্যে হালকা পরিমাণে লবণ দিলে মিষ্টির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এখন 30 সেকেন্ডের মতো ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে 1 থেকে 1.5 মিনিট সুজিটাকে হালকা ভেজে নেব। সুজির মধ্যে কোনো কালার আসবে না। যদি সুজির মধ্যে কালার আসে তাহলে মোদকটা দেখতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ উষ্ণ গরম দুধ। আমি দুধের সঙ্গে পাউডার দুধ মিশিয়ে দিয়েছি, এতে করে টেস্ট খুব ভালো আসে। এখন সুজিটাকে ননস্টপ নাড়তে হবে, নাহলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন কড়াইয়ের গা থেকে সুজিটা আলগা হয়ে যাচ্ছে। সুজিটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দেব এই পর্যায়ে। এর থেকে বেশি শুকানোর দরকার নেই। এখন আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। ডোটা আমি নামিয়ে নিয়েছি। এখন হালকা ঠান্ডা হলে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে ভালো করে নরম করে মেখে নিতে হবে। মোদকের শেপ দেওয়া অসুবিধা হয়ে যাবে। হাতে ডোয়ে চেটচেটে ভাব বেশি হয়ে গেলে হালকা পরিমাণে ঘি বা তেল ব্যবহার করবেন। এখন হাতে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিচ্ছি। এখন ডো থেকে ছোট ছোট লেচি কেটে মোদকের শেপ দিয়ে দেব। আমার কাছে যেহেতু মোদকের শেপ দেওয়ার কোনো সাজ নেই, সেহেতু আমি হাতেই শেপ দেওয়ার চেষ্টা করছি। হয়তো শেপের মতো পারফেক্ট হবে না, কিন্তু খারাপও হবে না। খুবই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেচি কেটে গোল করে নিচ্ছি। এরপর একটা বাটির মতো শেপ দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি। এরপর হাতের তালুতে নিয়ে গোল গোল ঘোরালে মুখটা বন্ধ হয়ে যাবে। দুটো হাতের মাঝখানে নিয়ে এভাবে রাউন্ড করলেই মোদকের শেপ অনেকটা রেডি হয়ে যাবে। আমি যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করবেন। এই কাজটা একটু সময় নিয়ে হালকা হাতে করতে হবে। এখন একটা ছুরি নিয়ে মোদকের গায়ে হালকা একটু দাগ বসিয়ে দেব, যাতে মোদক দেখতে সুন্দর লাগে। বাজারে মোদকের শেপ পাওয়া যায়। আমার একটা ছিল, সেটা ভেঙে গেছে। এই প্রথমবার হাতে মোদকের শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা কিন্তু দেখে হাসবেন না। আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। এখন এইভাবে সবগুলো মোদক আমি তৈরি করে নেব। এইভাবে সবগুলো মোদক আমি তৈরি করে নিয়েছি। এখন স্টিম করে নেব। এখন গ্যাসে জল দিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি। মোদকের প্লেটটা বসিয়ে দেব। আপনারা যে কোনো পাত্রে স্টিম করতে পারেন, ছিদ্রযুক্ত হলেই হবে। আমার কাছে এই থালাটি ছিল, আমি এটার মধ্যে দিয়ে করছি। যে পাত্রে আপনারা মোদকগুলো রাখবেন সেই পাত্রে কিছু পরিমাণে ঘি বা সাদা তেল ঘষে দেবেন, যাতে মোদকটা নেওয়ার সময় ভেঙে না যায়। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এই মোদক স্টিম হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময় লাগে। মোদকটা স্টিম হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি।
দেখুন কতটা ফুলে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা এই মোদকটা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে ঘরে থাকা উপকরণ দিয়ে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।